আসসালামু আলাইকুম। রোজা থেকে এখন পর্যন্ত আমার অনেকগুলো ব্লগ আছে যেগুলো একদমই এডিট করা হয়নি। এডিট করব কিন্তু করার সময়ই হয়ে ওঠে না। আমার নিয়মিত ক্লাস থাকার কারণে খুবই বিজি থাকা হয়। সেদিনও ছিল একটা ব্যস্ততম দিন। আমি ঘুম থেকে উঠেই একদম রেডি হয়ে গিয়েছিলাম ভার্সিটির উদ্দেশ্যে। এত কিছু উঠানোর পরে আমার ব্যাগ একদম 10 কেজি হয়ে যায়। এদিন গরমও কম ছিল, এই জন্য আমি আর আমার বান্ধবী 2টা দুধ চা নিয়েছিলাম। ও যদিও দুধ চা খায় না। চা খেতে খেতে আমাদের ভার্সিটির বাসও চলে এসেছিল। সকালে সবার ক্লাস থাকে না, এই জন্য সেদিন ভার্সিটির গেটেও কোনো ভিড় ছিল না। আমরা আরামসে গেট পাস করে চলে গিয়েছি। এটা হলো আমাদের ভার্সিটির নতুন ভবন। আমাদের ডিপার্টমেন্ট নাকি এখানেই পার্মানেন্ট করে দেওয়া হবে। এটা শোনার পরে আমরা অনেক বেশি হ্যাপি হয়েছিলাম। সকালে কোনো দোকান খোলা থাকে না, এই জন্য আমি বাটার বান কিনেছিলাম, কিন্তু এই বাটার বান একটুও মজা ছিল না। আমাদের হাতে আরও 1.5 ঘন্টা সময় ছিল আর আমাদের অনেক পড়াও বাকি ছিল, এই জন্য আমি আর লিথি সরাসরি লাইব্রেরিতে চলে যাই। এইটা হচ্ছে ভার্সিটিতে আমার সবচেয়ে প্রিয় একটা জায়গা, এত সুন্দর ভিউ। তারপরে আমাদের ক্লাস শুরু হয়ে যায়। এইটা ছিল এইচএডি ক্লাস। এখন আমাদের টানা 1.5 ঘন্টা ক্লাস করতে হবে। এটা খুবই প্যারাদায়ক। ভার্সিটিতে মনে হলো ভর্তি হইলাম সেই দিন। এর মধ্যে আমাদের মিডের ডেটও দিয়ে দিয়েছে। সেদিন 3টা ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু ইংলিশ ম্যাম তার ক্লাস ক্যান্সেল করে দিয়েছে। দুপুরও হয়ে গিয়েছিল, আমরা খাওয়া দাওয়া করার জন্য বাইরে যাব, কিন্তু লিফটে জায়গা নাই, এই জন্য আমরা সিঁড়ি দিয়েই নামতেছিলাম। বাহিরে সেদিন অনেক বেশি রোদ ছিল আর সবাই প্ল্যান করেছিল যে ওরা গরম গরম সিঙ্গারা আর সামুচা খাবে, এই জন্য আমরা অনেকগুলো সিঙ্গারা সামুচা কিনেছিলাম। আর শ্রাবন্তী ওর বাসা থেকে নুডলস রান্না করে এনেছিল। আমি খুবই খুশি হয়েছিলাম যে মামা অনেকগুলো শসা দিয়েছে, বাট এসে দেখি এটা শসা ছিল না, এটা ছিল পেঁপে। এইটা দেখে তো আমি পুরোই হতাশ। কিছু করার নেই, আমি বাসা থেকেও কিছু খেয়ে যাইনি আর আমাকে কিছু খাইতে হইতো, কারণ এরপরে আর কোনো ব্রেক নাই। আমি ভার্সিটির সামনেই দেখতেছিলাম একটা আপু খুবই রিজনেবল প্রাইসে সব খাবার বিক্রি করতেছে। তো ওখান থেকে আমি 1 প্লেট খিচুড়ি নিয়েছিলাম 30 টাকা দিয়ে। 30 টাকা ছিল শুধু একটা খিচুড়ি, সাথে ডিম ভাজি বা ডিম ভুনা, মুরগির মাংস, আচার অ্যাড করা যাইতো, কিন্তু এটার জন্য আলাদা পে করতে হইতো। আমি একটা ডিম অ্যাড করেছিলাম, কিন্তু ডিম ভাজিটা ঠান্ডা হয়ে যাওয়ার কারণে একটুও মজা লাগেনি, বাট খিচুড়ি অনেক মজা ছিল। মাত্র 30 টাকায় যে ভার্সিটির সামনে খিচুড়ি পাবো এটা আমি কখনো আশা করিনি। আমি মজা করে খিচুড়ি খাওয়ার পরে 1 গ্লাস ভরে আখের রস খেয়েছিলাম, আর আখের রসটা একদম ফ্রেশ ছিল। এরপরে শুরু হলো আমাদের সবার প্রিয় ক্লাস, সেটা হলো আর্ট ক্লাস। এই ক্লাস ছিল মোট 4 ঘন্টা। 30 মিনিট শুধু ব্রেক দেয় ম্যাম, বাট সেদিন দিয়েছিল 10 মিনিট। আমরা এখানে সবাই আর্ট করতেছিলাম। ভার্সিটিতে এই ম্যাম আমার সবচেয়ে বেশি প্রিয়, আর এই ম্যামের ক্লাস আমার সবচেয়ে বেশি ভালো লাগে। মাঝখানে 10 মিনিট ব্রেক দেওয়ার পরে আবার ক্লাস শুরু হলো, আর ফাইনালি সন্ধ্যাবেলা আমাদের ক্লাস শেষ হয়েছে। এরপরে আমি আর লিথি বাসে সিট রেখে ঝালমুড়ি নেওয়ার জন্য বের হয়েছিলাম। ভার্সিটির সামনে অনেকগুলোই ঝালমুড়ির দোকান আছে, বাট এই মামার ঝালমুড়ি, ভেলপুরি আর ফুচকা বেস্ট। প্রতিদিনই এই মামার থেকে আমরা কিছু না কিছু খেয়ে থাকি। সো ইয়া, দ্যাটস ফর টুডে। ওকে, বাই।